তো আজকে আমরা পড়ব হলো ফিটাল সার্কুলেশন। পিডিয়াট্রিক কার্ডিওলজিতে ফিটাল সার্কুলেশনটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর দ্বারা অনেক কিছু বিভিন্ন সায়ানোটিক এসানোটিক প্রবলেম হয়, সেগুলো আমরা ধীরে ধীরে বোঝার চেষ্টা করি। বলছে যে the oxygenated blood from the mother is carried to the fetus via the umbilical cord, which contains one vein and two arteries, which originates from the placenta. ওকে, আমাদের এই যে প্লাসেন্টা প্লাসেন্টা তো মায়ের ইউট্রাসের সাথে লেগে থাকে, আমরা এটাই জানি। প্লাসেন্টা থেকে একটা কর্ডের মাধ্যমে, যেটা নাম হলো আম্বিলিকাল কর্ড, এই আম্বিলিকাল কর্ডের ভিতরে একটা ভেইন আর দুইটা আর্টারি থাকে, ঠিক আছে? এই যে আম্বিলিকাল ভেইন, এই ভেইনটা কি করে অক্সিজেনেটেড ব্লাড, মানে মায়ের থেকে যে অক্সিজেনেটেড ব্লাডটা আসে, এই অক্সিজেনেটেড ব্লাডটা টেনে এই যে আমাদের আম্বিলিকাল ভেইন, এই আম্বিলিকাল ভেইন হয়ে ইনফিরিয়র ভেনা কাভায় হয়ে আমাদের লেফট এট্রিয়ামে এসে পড়ে। একটু বলে দিচ্ছি, তো আমাদের এই যে অক্সিজেনেটেড ব্লাড, এই যে সরি অক্সিজেনেটেড ব্লাডটা আম্বিলিক্যাল ভেইন হয়ে ইনফেরিয়র ভেনা কাভার দিকে এসে জোড়া হয়, এই সংযোগ স্থলটার নাম হলো ডাক্টাস ডাক্টাস ভেনোসাস। এরপরে কি হয়, দ্য ব্লাড দ্যাট ইজ পোর্ড ইনটু দি রাইট অ্যাট্রিয়াম via inferior vena cava gets into the left atrium via an opening on the arterial septum called foramen ovale. Yes, এই যে ইনফেরিয়র ভেনা কাভা, আম্বিলিক্যাল ভেইন হয়ে ইনফেরিয়র ভেনা কাভা হয়ে তারপরে রাইট অ্যাট্রিয়ামে এসে ব্লাডটা পড়ে, আমরা তো এটাই জানি সবসময় রাইট অ্যাট্রিয়াম হয়ে পড়ে। এই রাইট অ্যাট্রিয়াম থেকে এই ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে চলে যায়, কিন্তু নিয়ম হলো যাওয়ার কথা হলো রাইট ভেন্ট্রিকলে। কিন্তু এদিকে বিষয় আছে, বিষয়টা হলো রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম যে আছে, মানে এই দুইটার মাঝখানে একটা পর্দা থাকে, এটা আমরা কার্ডিওলজি শুরুতে পড়েছিলাম। কিন্তু ফিটাসদের ক্ষেত্রে এটা একটু ডিফারেন্ট। ফিটাসদের ক্ষেত্রে এই যে অ্যাট্রিয়াল, এটাকে অ্যাট্রিয়াল, এই যে যেই পর্দাটা থাকে বা যে ব্যারিয়ারটা থাকে দুইটার দুইটার আলাদা করে রাখে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়ামকে, এটাকে বলে সেপ্টাম। এই সেপ্টামের ভিতরে ইন্টারসেপ্টাল এখানে একটা ফুটা থাকে। এই ফুটাটার কারণে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা সরাসরি লেফট অ্যাট্রিয়ামে চলে যায়, ঠিক আছে? এটা নর্মাল এবং এটাই হয়, সবার এটাই থাকে। কিন্তু জন্মের পর এটা বন্ধ হয়ে যায়। এটা কিভাবে, এটার আরো কিছু ব্যাখ্যা আছে ইম্পর্টেন্ট, সেটা বলতেছি সময়ের সাথে সাথে। এই যে রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে ব্লাডটা চলে যায় একটা ওপেনিং এর মাধ্যমে, যেটাকে বলা হয় ফোরামেন ওভালি। এই ফুটাটার নাম হলো ফোরামেন ওভালি। The blood that enters the right atrium via superior vena cava with the gravity it cross through the tricuspid valve and enter the right ventricle. Yes. আবার এই রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড তো একটা লেফট অ্যাট্রিয়ামের দিকে চলে যায় এই ফুটার মাধ্যমে, আরেকটা ব্লাড এই ট্রাইকাসপিড ভালভের মধ্য দিয়ে রাইট ভেন্ট্রিকলে এসে পড়ে। ওকে, এরপরে আসি হলো দ্য ব্লাড বিং পাম্পড থ্রু দ্য পালমোনারি আর্টারি ফ্রম রাইট ভেন্ট্রিকল ইজ রিডিরেক্টেড ইনটু দি aortic সার্কুলেশন। The blood being pumped through the pulmonary artery from right ventricle is redirected into the aortic circulation via another adaptation connecting two arteries called ductus arteriosum. ওকে, এবার বিষয় হলো যে সরি, the blood enters the right atrium via superior vena cava, right ventricle. ওকে, তারপরে বলছিল the blood being pumped through the pulmonary artery from right ventricle. এই যে রাইট ভেন্ট্রিকলে যে ব্লাডটা এসে পড়ে, এই ব্লাডটা আবার পাম্পের মাধ্যমে, যেটা আমাদের সার্কুলেশন মাধ্যমে, এটা আমরা জানি, এই ব্লাডটা সরাসরি আমাদের ইয়েতে আসে, কি বলে, আম, উম, মানে আমাদের পালমোনারি, এই পালমোনারি ভালভের মধ্য দিয়ে এটা সরাসরি আমাদের লাংসের দিকে চলে যেতে থাকে। হ্যাঁ, কিন্তু লাংসের দিকে চলে যাওয়ার সময় আমাদের এই যে অ্যাওরটা আছে না, এটাকে গ্রেট অ্যাওরটা বলে। হ্যাঁ, গ্রেট অ্যাওরটা, এটা মানে এই 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 অ্যাওরটার এখান থেকে এই কানেকশন তৈরি হয় আমাদের লাংসের সাথে, লাংসের যে মানে পালমোনারি আর্টারির সাথে আমাদের অ্যাওরটার একটা কানেকশন থাকে, কানেকশন তৈরি থাকে ন্যাচারালি। এটা আমাদের বডির ফিটাল সার্কুলেশন এরকমই হয়, যদিও এটা আমাদের অ্যাডাল্ট সার্কুলেশন না। ফিটাল সার্কুলেশনে হয় কি, রাইট ভেন্ট্রিকলতে ব্লাডটা সরাসরি
আমাদের লাংসের দিকে যাওয়ার সময় আমাদের এই হার্ট থেকে যে আর্টারিটা আমাদের হোল বডির দিকে বা অ্যাওর্টাটা হোল বডির দিকে ব্লাড সাপ্লাই করে, এটার সাথে একটা কানেকশন তৈরি হয়ে যায়। কার সাথে কানেকশন তৈরি হয়? পালমোনারি আর্টারির সাথে। যেই ব্লাডটা আমাদের লাংসে যাওয়ার কথা, সেইটা আমাদের এই আর্টারির সাথে কানেক্টেড হওয়ার কারণে এই লাংসে না গিয়ে, মানে লাংসের দিকে না গিয়ে এই লাংসের দিকে না গিয়ে এটার সাথে মিশে যায়। কি বলে, গ্রেট আর্টারির সাথে মিশে তোমার হোল বডিতে আবার সাপ্লাই দেওয়া শুরু করে। এই যে কানেকশন পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার সাথে যে কানেকশন তৈরি হয়, এটাকে বলা হয় ডাক্টাস আর্টেরিওসাম। এটাই বলছে, the blood being pumped through the pulmonary artery from right ventricle is redirected into the aortic circulation via another adaptation connecting two arteries called ductus arteriosum. এবার আসি হলো, the blood pumped via the aorta by the time it reaches to the level of pelvis is almost deoxygenated. এই যে ব্লাডটা পাম্প করা হয়েছিল, আই মিন যে ব্লাডটা পালমোনারি আর্টারির ভিতর দিয়ে হয়ে আমাদের অ্যাওর্টার সাথে কানেক্ট হয়ে আবার বডি থেকে চলে গেছে, এইটা দুই ভাবে আবার, মানে এই হোল বডি দিকে যখন সার্কুলেট হয়ে যায়, তখন এই বডির দিকে নিচে আসতে আসতে এটা আবার ডিঅক্সিজেনেট হয়ে যায়। দ্য ব্লাড পাম্প ভায়া দ্য অ্যাওর্টা বাই দি টাইম ইট রিচেস টু দি লেভেল অফ পেলভিস, এটা পেলভিসের দিকে আসার আগে সময়ই মোটামুটি ডিঅক্সিজেনেট হয়ে যায়। দিস ব্লাড উইথাউট কমপ্লিটিং দ্য সার্কুলেশন টু দি এন্টায়ার লোয়ার এক্সট্রিমিটি। আর এই যেহেতু পেলভিসের দিকে আস্তে আস্তে এটা ডিঅক্সিজেনেট হয়ে যায়, এই জন্য বডির তার নিচের অংশ, নিচের লোয়ার এক্সট্রিমিটি গুলাতে প্রপারলি ইয়ে পায় না, কি বলে, ওই মানে অক্সিডেটেড থাকে না। দিস ব্লাড উইথাউট কমপ্লিটিং দ্য সার্কুলেশন টু দি এন্টায়ার লোয়ার এক্সট্রিমিটি, ইট রিটার্নস ব্লাড ব্যাক টু দি ম্যাটার্নাল সার্কুলেশন। এবং এই যে নিচের দিকে এটা না পেয়ে এটা আবার সরাসরি এই যে দুইটা আর্টারির মাধ্যমে রাইট এন্ড লেফট কমন ইলিয়াক আর্টারি হয়ে তোমার দুইটা আর্টারির মাধ্যমে আবার মায়ের এই আম্বিলিক্যাল কর্ড হয়ে আবার এটা প্লাসেন্টার দিকে চলে যায়। এবং দিস ব্লাড উইথআউট কমপ্লিটিং দ্য সার্কুলেশন টু দি এন্টায়ার লোয়ার এক্সট্রিমিটি, ইট রিটার্নস দ্য ব্লাড back to the maternal circulation via two arteries arising from the internal iliac arteries called hypogastric arteries, which become the umbilical arteries. তবে এখানে বিষয়টা হলো যে এই যে এই যে আমরা সার্কুলেশনটা দেখলাম, হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্ট এই যে এটা ডিক্সিনেটেড ব্লাডটা আবার আর্টারির মাধ্যমে মায়ের আম্বিলিক্যাল কর্ডে প্লাসেন্টার দিকে রিটার্ন করে। এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো এই রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যে ব্লাডটা ট্রান্সফার হয়, এটা একটা সিগনিফিকেন্স আছে। সেটা হলো কি, আমরা জন্মের যখন ফিটাস অবস্থায় থাকে সবারই কিন্তু তোমার এই ওপেনিংটা থাকে, মানে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের ভিতরে একটা ওপেনিং থাকে ফিটাস অবস্থায়, এবং জন্মের পরেও এটা থাকে। কিন্তু কথা হইলো, এইটা যদি আফটার ডেলিভারি, এটা মানে কয়েকদিন বা মানে সব মিলে 30 দিনের মতো বলা হয়েছে, আমি একটা জায়গায় পেয়েছিলাম 30 দিন, মেবি মেবি এরকমই থাকা উচিত। তো এই যে এই কি বলে ডাক্টাস ভেনোসাস, মানে রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যাওয়ার যেই ছোট ছিদ্র, এই ডাক্টাস ভেনোসাসটা, সরি, এই যে এটাকে বলে ফোরামেন ওভালি, রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যাওয়ার যেই পথটা, এটাকে বলে ফোরামেন ওভালি। এই ফোরামেন ওভালিটা আফটার ডেলিভারি থাকবে, তবে এটা লং টাইমের জন্য না। এই ফোরামেন ওভালিটা যদি বন্ধ হওয়ার জন্য আমাদের একটা আফটার ডেলিভারি বাচ্চাদের কান্না করতে বলা হয়। আমরা প্রায় জানি যে বাচ্চাদের কান্না করার সিগনিফিকেন্স আছে আফটার ডেলিভারি। যখন একটা নিউবর্ন কান্না করে, প্রথম যে কান্নাটা করে, তখন এই ইয়েটা হয় কি, তোমার এই ছিদ্রটা বা ফোরামেন ওভালিটা বন্ধ হয়ে যাওয়া শুরু করে। আর এটা যদি কান্নাটা না করে, তখন এই এটা খোলা, মানে ছিদ্রটা থেকেই যায়। তখন এটা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করে, যেগুলো আমরা এই পরের পেজ থেকে ধীরে ধীরে শিক্ষা শুরু করব। আর এটার এখানে এটার সিগনিফিকেন্স তো এটা বললাম। আর অবশ্যই আমরা জানি, অলরেডি জেনে গেছি যে আমাদের মায়ের থেকে একটা আম্বিলিক্যাল ভেইনের মাধ্যমে ফিটাসের দিকে অক্সিজেনেটেড ব্লাড যায়, আর ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলা দুইটা আর্টারির মাধ্যমে মায়ের দিকে আবার ফিরে আসে। এই ছিল মোটামুটি একটা আলোচনা।
আর যদি এই ফোরামেন ওভালি বন্ধ না হয়, প্রবলেমটা কি হয়? প্রবলেমটা হলো আফটার ডেলিভারি তো আর মায়ের আম্বিলিকাল কর্ড বাচ্চার সাথে লাগানো থাকে না। তখন কি হয়? তখন সে তার আমাদের ন্যাচারাল শুরু করে। আরেকটা জিনিস দেখো, মায়ের পেটে থাকা অবস্থায় কেন এই জোড়াটা তৈরি হয়? মানে যেটাকে ডাক্টাস আর্টেরিওসাম বলা হয়। কেন পালমোনারি ভেইন থেকে অ্যাওর্টার দিকে বা গ্রেট অ্যাওর্টার দিকে যে কানেকশনটা তৈরি হয়, এটার কারণটা হলো মায়ের পেটে থাকা অবস্থায়, মানে ফিটাস থাকা অবস্থায় লাংস কিন্তু ইনঅ্যাক্টিভ থাকে, এটা আমরা সবাই জানি। বেবির লাংস ইনঅ্যাক্টিভ থাকে। তো যেহেতু লাংস ইনঅ্যাক্টিভ থাকে, এই জন্য যেহেতু আর বেবি নিজে অক্সিজেন তৈরি করতে পারে না, এই জন্য এই ব্লাডটা লাংসে না গিয়ে তোমার এই আর্টারি এবং পালমোনারি আর্টারির সাথে গ্রেট অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারির সাথে এই পালমোনারি আর্টারি এবং গ্রেট অ্যাওর্টার সাথে একটা কানেকশন থাকে। এইটা এই কারণে তোমার এই এই মায়ের থেকে যে ব্লাডটা পায়, এটা লাংসের দিকে না গিয়ে সরাসরি এখান থেকে আবার ট্রান্সফার হয়ে যায়, এই ওয়াটার দিকে ট্রান্সফার হয়ে এটা আবার আমাদের ফিটাসের সার্কুলেশন, মানে সিস্টেমিক সার্কুলেশন মিশে তোমার আবার মায়ের দিকে ডিরেকশনের ব্লাড হিসেবে ব্যাক করে। তো এই যে ডাক্টাস আর্টেরিওসাস, এটাও মানে মাসখানেক পরে এটা হয়ে যায়, মানে কি বলে ভ্যানিশ হয়ে যায়, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর এইটা যদি বন্ধ না হয়, তখন তোমার ওই যে কি বলে এই আইবুপ্রোফেন নামে একটা ট্র্যাক আছে। আইবুপ্রোফেন এটা খুবই ব্যবহার, এটা আমরা অ্যান্টিকোলিনার্জিকেও পড়েছিলাম, অ্যান্টিকোলিনার্জি সিস্টেম হিসেবে কাজ করে আইবুপ্রোফেন। এটা খুবই ব্যবহার করা হয়, এটা বলবো। অর্থাৎ তাহলে আমাদের দুইটা ফুট, একটা হলো ফোরামিন ওভালি আর একটা হলো এই যে ডাক্টাস আর্টেরিওসাস। এগুলা জন্মের পর একটা সার্টেন টাইম পর্যন্ত থাকা স্বাভাবিক, বাট এরপরে স্পেসিফিক টাইমের পরে থাকাটা অস্বাভাবিক। আর আমরা অনেকেই শুনেছি যে হার্ট ছিদ্র হয়ে পেশেন্ট, হার্ট ছিদ্র ছিল, ভালো হয় নাই, পরে মারা গেছে বাচ্চা। সাধারণত তোমার এই ফোরামিন ওভালি যদি বন্ধ না হয়, তখন এই প্রবলেমটা হয়। অনেক সময় ভেন্ট্রিকুলেও এই প্রবলেমটা থাকে, এটাকে হতে পারে। এটাকে বলা হয় ভিএসডি, এএসডি, ভিএসডি। আর্টারিতে যদি এর ফোঁটা থাকে, সেটা হলো অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। আর ভেন্ট্রিকুলারে যদি ছিদ্র থাকে, সেটাকে বলে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, ত্রুটি থাকে, হ্যাঁ। নর্মাল সার্কুলেটরি চেঞ্জেস এট বার্থ। আফটার কাটিং অফ the umbilical cord, the blood flow through the ductus venosus. Yes. এই যে মানে ইয়েটা যখন কেটে ফেলা হয়, মানে umbilical কর্ডটা যখন কেটে ফেলা হয়, তো ক্ল্যাম্প করে রাখা হয়, তাই না? এই আহ, তোমার কি বলে তোমার এই আম্বিলিক কর্ডটা যখন কেটে ফেলা হয়, ব্লাড ফ্লো থ্রু দ্য ডাক্টার ভেনাস ডিক্রিজ অ্যান্ড ইভেনচুয়ালি স্টপস। মানে যখন তোমার এই আম্বিলিকাল কর্ডটা কেটে ফেলা দেওয়া হয়, ক্ল্যাম্প করে রেখে দেওয়া হয় বাকি অংশটাকে, এটা যেহেতু আমাদের এই ইনফেরিয়র ভেনা কাভার সাথে অ্যাডজাস্টেড থাকে, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এবং এই ব্লাড ফ্লোটা কমে গিয়ে ইভেনচুয়ালি স্টপস উইদিন 1 উইক, ইট কনস্ট্রিক্টস এন্ড বিকাম লিগামেন্টাম ভেনোসাম। এই যে এটা যেহেতু আমাদের মায়ের ডেলিভারির পরে তার মায়ের সাথে কোনো কানেকশন থাকে না, মানে ব্লাডের কোনো থাকে না, মানে আম্বিলিকাল কর্ডের কোনো, এই জন্য ব্লাড ফ্লো বন্ধ, এটা আস্তে আস্তে তোমার শ্রিঙ্ক হয়ে ডাক্টাস লিগামেন্টাম ভেনোসাম নামে, মানে এটা এক ধরনের লিগামেন্ট আকারে বডিতে থেকে যায়। তখন আর এটা কোনো কাজ হয় না, মানে কোনো ব্লাড রিলেটেড কোনো কিছু করে না। হোয়েন বেবি টেক্স দ্য ফার্স্ট ব্রিথ, ইয়েস, এটাই একটু আগে বলেছিলাম, যখনই ডেলিভারি পরে বাচ্চা যখন প্রথম শ্বাস নেয় এবং এর সাথে একটা কান্না করে, হ্যাঁ, যখনই এই শ্বাস নেয় এবং কান্না শুরু করে, তখনই আমাদের লাংস অ্যাক্টিভ হয়ে যায়। আর তখনই এই ব্লাড, এই যে ফিটাসের যে ব্লাড সার্কুলেশন, এটা সরাসরি এই ব্লাডটা সরাসরি এইখান দিয়ে কম আসার চেষ্টা করে এবং লাংসের দিকে ট্রান্সফার হওয়ার চেষ্টা করে। When baby takes the first breath, alveoli gets inflamed and the pressure in the lung decrease, allowing blood to flow freely through the lungs. As the oxygenated blood starts to return to the left atrium via the pulmonary veins, the pressure in the left atrium increases, causing the foramen ovale to shunt, which eventually becomes closed with fibrin deposit and forms fossa ovalis within 1 week. Yes. সরি, আমি বলছিলাম 1 মাস না, এটা 1 সপ্তাহের ভিতরে, উইদিন 1 উইকস এর ভিতরে এটা বন্ধ হয়ে যায়। বিষয়টা কি?
যখন আমাদের এই মানে আর্টারিটা কেটে ফেলা হয়, আই মিন সরি আম্বিলিকাল কর্ডটা কেটে ফেলা হয়, এরপর ক্ল্যাম্প করা হয়, তখন আর তো মায়ের সাথে সার্কুলেশন অভাবে আস্তে আস্তে এই ডাক্টাস ভেনোসাসটা এটা আস্তে আস্তে শুকিয়ে লিগামেন্টাম ও ভেনোসাম হয়ে যায়, মানে একটা লিগামেন্টে পরিণত হয়। এরপরে আসি হলো এরপরে আসি হলো কি, যে আমাদের আম, কি বলে, প্রথম যখন ব্রিথ হয় বেবি, তখন লাং অ্যাক্টিভ হয়ে যায়, অ্যালভিওলাইতে এয়ার ঢুকে যায়, মানে অক্সিজেন এয়ার চলে আসে। ব্লাডটা আবার যখন এরকম ফুলে যায়, তখন এই প্রেসারটা ব্লাড গুলাকে তোমার লাংসের দিকে ট্রান্সফার, মানে টেনে নিয়ে আসে। আর যখনই এই লাংসের সাথে অক্সিজেন, এই লাংসের অক্সিজেনের সাথে ব্লাড মিশ্রিত হয়ে এটা আবার আমাদের কি পালমোনারি ভেইন, আমাদের একদম তখন আবার আগের সার্কুলেশন শুরু হয়ে যায়। আমাদের পালমোনারি ভেইন হয়ে আমাদের কোথায় চলে আসে, লেফট অ্যাট্রিয়ামে, যে লেফট অ্যাট্রিয়ামে চলে আসে ভায়া দ্য পালমোনারি ভেইনস। দ্য প্রেশার ইন দি লেফট অ্যাট্রিয়াম, এই লেফট অ্যাট্রিয়াম থেকে এখন কি করবে, লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা আমাদের লেফট ভেন্ট্রিকুলারে নিয়ে আসে, in the left atrium, causing the foramen ovale to shunt, eventually become closed with fibrin deposit and forms fossa ovalis within 1 week. তো আমরা জানি কি, ফিটাস থাকা অবস্থায় রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট অ্যাট্রিয়ামে যেত, ডেলিভারির পরে যেহেতু আর এই সার্কুলেশন সমান নাই, তখন এই লাংস থেকে তোমার ওই কি বল পালমোনারি ভেইনের মাধ্যমে লেফট অ্যাট্রিয়ামে ব্লাডটা চলে আসে। এই ব্লাডটা যে এখানে কিন্তু ফুটা থাকার কথা, ফুটা যে থাকে না, এটা আস্তে আস্তে গ্যাপটা ফিল আপ হইতে থাকে, ওই ফিব্রিন বা ক্লট এখানে জমে এটা আস্তে আস্তে গ্যাপটা বন্ধ করে দেয় উইদিন 1 উইকের ভিতরে। এবং এই লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা, এই যে যখন এটা বন্ধ হয়ে যেতে থাকে, আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তখন এটাকে বলে ফোসা ওভালিস। ফোসা ওভালিস, ফোসা মিন্স গর্ত আর কি, হ্যাঁ, ফোসা ওভালিস নাম নাম হয়। আর অ্যাজ দ্য ব্লাড ফ্লো থ্রু দ্য অ্যাওর্টা, এরপরে এটা যখন আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, তখন এই লেফট এট্রিয়াম থেকে ব্লাডটা লেফট ভেন্ট্রিকুলে চলে আসে। অ্যাজ দ্য ব্লাড ফ্লো থ্রু দ্য লেফট ভেন্ট্রিকল থেকে কি হয়, লেফট ভেন্ট্রিকল ব্লাডটা এই যে আর্টারির মাধ্যমে সার্কুলেশন হয়, এবং আমরা তো অলরেডি বলছি যে তোমার এটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে থাকে, হ্যাঁ, আফটার ডেলিভারি। এই লেফট অ্যাট্রিয়াম থেকে, লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা অ্যাওর্টার মাধ্যমে হয়ে আমাদের হোল বডিতে সার্কুলেশন, নর্মাল সার্কুলেশন শুরু করে। অ্যাজ দ্য ব্লাড ফ্লো থ্রু দ্য অ্যাওর্টা ইনক্রিজ আফটার দ্য pressure birth, after birth the pressure increase in the aorta increase more than the pulmonary artery, and also in the arterial oxygen the ductus arteriosus, yes, এই যে ব্লাডটা তোমার লেফট ভেন্ট্রিকল হয়ে তোমার এই অ্যাওর্টা হয়ে হোল বডি দিকে যায়, এই প্রেসারের ফলে এই যে তোমার এখানে যে একটা কানেকশন থাকে পালমোনারি আর্টারির সাথে, এই অ্যাওর্টার যে কানেকশন থাকে, এটাও আস্তে আস্তে কনস্ট্রিক্ট হয়, মানে বন্ধ হওয়া শুরু করে। এটাকে বলে ডাক্টাস আর্টেরিয়াস কনস্ট্রিক্ট, ডাক্টাস কি বলে, অক্সিজেন দ্য আর্টারিয়াল অক্সিজেন দ্য ডাক্টাস আর্টেরিয়াস কনস্ট্রিক্টস এন্ড ফর্ম লিগামেন্টাম আর্টেরিয়াসম উইদিন 2 to 3 weeks অফ বার্থ। ইয়েস, এই জায়গাটা আমি ভুল বলছিলাম, যে এই সময়টা আসলে যে প্রায় 21 দিন, মানে 2 থেকে 3 সপ্তাহ, এটা আমি ভুলে এখানে বলে হয়েছিলাম। এই ফোরামেন ওভালি মাস্ট 1 সপ্তাহের ভিতরে বন্ধ হইতে হবে, আর এই ডাক্টাস আর্টেরিয়াসামটা তোমার 2 থেকে 3 সপ্তাহের ভিতরে বন্ধ হয়, হ্যাঁ, এই আফটার ডেলিভারি আর কি। উইদিন দ্য কাটিং অফ দি আম্বিলিক্যাল কর্ড, আম্বিলিক্যাল কার্ডটা যখন কাটিং হয়, দ্য ব্লাড ফ্লো থ্রু দ্য হাইপোগ্যাস্ট্রিক আর্টারিজ ডিক্রিজ অ্যান্ড বিকামস অবলিট্রেটেড হাইপোগ্যাস্ট্রিক আর্টারিজ। তো আমরা পড়েছিলাম, মানে ফিটাল সার্কুলেশনের সময়, তখন তো কট কাটা হয় না, ফিটাস তো ভিতরেই ছিল, যার ফলে তোমার ওই যে এই কি বলে, এই মানে লোয়ার এক্সট্রিমিটিতে আসার, মানে পেলভিস জোড়া আসার সাথে সাথে এটা আবার ওই আর্টারির মাধ্যমে মায়ের দিকে ট্রান্সফার হয়ে যায় না, কিন্তু আফটার ডেলিভারি তো এগুলো আর থাকে না, তখন এই আর্টারিগুলো আস্তে আস্তে তোমার এগুলো মিশে গিয়ে হাইপোগ্যাস্ট্রিক আর্টারিস বিকামস লিগামেন্টাম টেরিস নামের এক ধরনের, আম, দাঁড়াও দেখাইতেছি, লিগামেন্টাম টেরিসটা এইখানে দেখাই, ওয়েট, ওইখানে না, বুঝেছে, দেখি দাঁড়াও, এই যে লিগামেন্টাম টেরিস, ইয়েস, লিগামেন্টাম টেরিস হলো এই যে আর্টারি যে দুইটা আছে না, যে দুইটা ডিরেকশনারি ব্লাড বহন করে নিয়ে যেত মায়ের, সরি ফিটাস থেকে মায়ের দিকে, এইটা আমাদের পেলভিসের এই লিগামেন্ট, মানে বল এন্ড সকেট জয়েন্টের এখানে পেলভিসের যে হিউমেরাসটাকে ধরে রাখে, এটার একটা লিগামেন্ট আকারে টার্ন হয়ে যায় এই আর্টারিটা।
ঠিক আছে, এটাই বলা হয়েছে। Eventually because ligamentum teres. Yes. এবার আসলে এটা তো নরমাল সার্কুলেশন আমরা বুঝলাম যে প্রথমে তাহলে কি একটু যদি সংক্ষেপে বলতে বলতে চাই যে প্রথমে হয় কি একটা আম্বেলিকাল ভেইন থাকে, এই আম্বেলিকালটা আমাদের পোর্টাল এই যে আম্বেলিকাল ভেইনটা এই এই পোর্টাল মানে তোমার কি বলে লিভার হয়ে তারপরে তোমার এই ইনফেরিয়র ভেনা কাভার সাথে মিশে এখানে একটা জেনেসাস তৈরি করে। ইনফেরিয়র ভেনা কাভা হয়ে আবার যখন রাইট অ্যাট্রিয়ামে এসে ব্লাডটা পড়ে, এই ব্লাডটা ফোরামেন ওভালি, এই এটা দেখে দেখে পড়ে তাহলে বেশি সুবিধা হবে। এই ফোরামেন ওভালি মানে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়ামের যে ফুটা, এই ফুটা হয়ে তোমার লেফট অ্যাট্রিয়ামে এসে পড়ে, এবং এই লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কি হয় লেফট ভেন্ট্রিকেলে এসে পড়ে। আবার আরেকটা জিনিস হয়ে যে এই রাইট এট্রিয়াম থেকে ব্লাডটা এসে একটা প্রেসার আছে গ্র্যাভিটির, এই রাইট ভেন্ট্রিকুলে পড়ে। রাইট ভেন্ট্রিকুলার থেকে আবার কি হয় তোমার এই এই পালমোনারি আর্টারি হয়ে লাংসের দিকে ট্রান্সফার হতে থাকে ব্লাডটা। আর এই যে লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে এসে পড়ে, এইখান থেকে আবার ব্লাডটা পাম্প করে কি করে অ্যাওর্টার দিকে চলে যেতে থাকে। আ- এই অ্যাওর্টার দিকে যখন চলে যায় তখন তোমার পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার মাঝে একটা সংযোগস্থল তৈরি হয়। এটা মানে ইপিটাস থাকা অবস্থায় থাকে। এই যেটাকে বলা হয় ডাক্টাস আর্টেরিওসিস। এই এইখান থেকে আবার এই যে এটা ডিসেন্ডিং অ্যাওর্টা, হ্যাঁ, আর্ক অফ অ্যাওর্টা মিন্স বাঁকানো অ্যাওর্টার যে বাঁকানো অংশ এটা হলো আর্ক অফ অ্যাওর্টা। আর নিচের দিকে না থাকে এটাকে ডিসেন্ডিং অ্যাওর্টা বলে। এই ডিসেন্ডিং অ্যাওর্টা হয়ে লেফট অ্যান্ড রাইট কি বলে লেফট অ্যান্ড রাইট ইলিয়াক আর্টারি হয়ে, যেহেতু আমাদের ফিটাস অবস্থায় তোমার এটা পেলভিস পর্যন্ত সার্কুলেশন হয়ে আবার এটা দুইটা আর্টারির মাধ্যমে দুইটা আম্বেলিকাল আর্টারির মাধ্যমে আমাদের মায়ের দিকে ট্রান্সফার হয়ে যায় ডিরেকশন ব্লাডটা। এরপরে কি হয় এটাই বলছে যে ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এই যে দুইটা আর্টারি হয়ে তোমার মানে টু এগুলো তোমার একত্রিত হয়ে আম্বেলিক্যাল কর্ড হয়ে প্লাসেন্টা হয়ে মায়ের দিকে ট্রান্সফার করে। এই জিনিসটাই বলা হয়েছে, একটু দেখে 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 পড়লেই এটা বেশি টাফ না, বাট হয়ে যাবে। এটা কিন্তু বুঝতে হবে, এই জিনিসটা মাস্ট বোঝা উচিত, তাহলে তোমাদের বুঝতে অনেক সবকিছু ইজি মনে হবে। এবার আসলে অ্যাবনর্মাল সার্কুল, অ্যাবনর্মাল প্রেশার, অ্যাবনর্মাল সার্কুলেটরি প্যাটার্নস আফটার বার্থ। অ্যাবনর্মাল সার্কুলেশন অলরেডি বলে ফেলছি যে রাইট এট্রিয়াম লেফট এট্রিয়ামের যেই থাকবে ওটাকে কি বলা হয়, রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের যেইটা এটার বিষয়ে বলা হবে এগুলোই। Abnormal circulatory pattern. Blood pressure is more in right side of the heart. Yes. রাইট সাইডের ইয়েতে বেশি থাকে প্রেশার অফ দি হার্ট অ্যান্ড দ্য পালমোনারি সার্কুলেশন বিফোর বার্থ, মানে জন্মের আগে রাইট রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল, সরি রাইট অ্যাট্রিয়াম এবং পালমোনারি রাইট সাইডে বেশি থাকবে। আফটার বার্থ দ্য প্রেশার ইন দি লেফট সাইড অ্যান্ড অ্যাওরটিক সার্কুলেশন ইনক্রিজ মোর দ্যান দ্য রাইট সাইড। ইয়েস। কিন্তু জন্মের পরে দেখো আমাদের হোল বডিতে ব্লাডটা আসে কোন পাশ থেকে, লেফট সাইড থেকে আমাদের, হ্যাঁ। জন্মের পরে লেফট সাইডের লেফট অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার প্রেশার বাড়ে, এটা নর্মালি যেটা নর্মাল মানে আমরা জানি যেভাবে এরকম ভাবে বুঝছি। কি বলে আচ্ছা, if there is a connection between left and right side after birth or between pulmonary and aortic circulation, মানে কি জন্মের পর যদি তোমার এক সপ্তাহের ভিতরে ফোরানো ওভালি মানে রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়ামের ভিতরে যে কানেকশন, আবার এই তারপরে তোমার পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার ভিতরে যে কানেকশন, এটা অ্যাওর্টার ভিতরে এই কানেকশনটা 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত নরমাল থাকতে পারে, এটা নরমাল। বাট এর পরে যদি থাকে আফটার বার্থ, এর পরে যদি থাকে তখন কি হয়, ইফ দেয়ার ইজ এ কানেকশন বিটুইন লেফট অ্যান্ড রাইট সাইড আফটার বার্থ অর বিটুইন পালমোনারি অ্যান্ড অ্যাওর্টিক সার্কুলেশন, ব্লাড উইল ফ্লো ফ্রম লেফট টু রাইট সাইড অ্যান্ড কজ লেফট টু রাইট শান্ট লিডিং টু এসাইনারি ডিফেক্ট। ইয়েস। মানে কি, মানেটা হলো দেখো জন্মের পরে মানে এক সপ্তাহ পরে বা এরকম একটা হিসাব ধরা ধরা উচিত। ইফ দেয়ার ইজ এ কানেকশন বিটুইন রাইট অ্যান্ড লেফট সাইড, জন্মের পরেও যদি রাইট অ্যান্ড লেফট মানে সরি এটা হলো অ্যাট্রিয়ারিতে কানেকশন থেকেই যায়, অথবা
বিটুইন পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টার ভিতরে এই কানেকশনটাও যদি 3 সপ্তাহ পরে থেকে যায়, এর ফলে কি হইতে এর ফলে প্রবলেমটা হয় হলো ব্লাড এই কি হবে, এই রাইট লেফট সাইডের যেহেতু আমাদের প্রেশার বেশি আফটার ডেলিভারি, লেফট সাইডে যেহেতু আমাদের নর্মাল সার্কুলেশন শুরু হয়ে যায়, তো লেফট সাইডে যেহেতু এই প্রেশারটা বেশি থাকে, তখন ব্লাড ফ্লোটা তোমার চাপ দিলে এই মানে হার্ট যখন চাপ দেয় পাম্প করে, এই ফুটে থাকার কারণে এই জায়গায় কানেকশন থেকে যাওয়ার কারণে এই ব্লাডটা ব্যাক করে লেফট থেকে রাইট সাইডে চলে যায়। এই যে ব্লাডটা যে এই লেফট সাইডে যে অত্যাধিক প্রেসার থাকার কারণে এখানে আবার ফুটাও আছে, তখন কি করে মানে চাপ দিলে ব্লাডটা নিচের দিকে কিছু আসে, কিছু আবার এইখানে যে ব্লাডটা থাকে সেই ব্লাডটা হলো অক্সিজেনের ব্লাড। কিভাবে? কারণ এই পালমোনারি ভেনের মাধ্যমে ব্লাডটা লেফট অ্যাট্রিয়ামে আসে। আবার এখানে ফুটাটা রিমেইনিং যেই ফুটাটা, এই ফুটাটা যদি থেকেই যায়, এই চাপ দেওয়ার ফলে ব্লাড তো একটু নিচে নামবেই, একটু ব্লাড আবার রাইট সাইডে চলে যায়। তার মানে কি, এই যে এইখানের ব্লাডটা হলো অক্সিজেনেটেড ব্লাড, কমপ্লিটলি অক্সিজেনেটেড ব্লাড। কোথা থেকে আসে? লাং থেকে, আফটার ডেলিভারি। আর এই যে ফুটাটা আর এই রাইট সাইডে এবং রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলে যে ব্লাডটা থাকে সেটা হলো কি? ডিঅক্সিজেনেটেড ব্লাড। কারণ এটা এখন ম্যাটারনাল সার্কুলেশনে নাই। তো এরকম যদি হয়, তখন কি হয় যে অক্সিজেনেটেড ব্লাড যেহেতু লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল অক্সিজেন ব্লাডটা আসে, এই অক্সিজেনের ব্লাডটা কি করে এই ফুটার কারণে তোমার ইয়েতে কি বলে রাইট অ্যাট্রিয়ামে চলে যায়। এইটা আবার এই মানে অক্সিজেন এবং ডিঅক্সিজেন দুইটা মিশ্রিত হয়ে খুব একটা প্রবলেম করে না, পেশেন্টের শরীরে খুব একটা প্রবলেম হয় না, মানে কি বলে অক্সিজেনের খুব একটা তেমন একটা প্রবলেম হয় না। তো এটা একটু বলতেছি, আরো কিছু বিষয় জানা আছে। তো এই যে লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামের দিকে চলে যায় ফ্লোটাকে, এটাকে বলে শান্ট। শান্ট মিন্স সরে যাওয়া। কোথায় সরে যায়? যে লেফট অ্যাট্রিয়াম থেকে রাইট অ্যাট্রিয়ামে সরে যায় ব্লাডটা, এবং এই কি বলে এটাকে এই পালমোনারি আর্টারি থেকে অ্যাওর্টার দিকে ব্লাডটা কানেকশনটা যখন বন্ধ না হয়, তখন এই যে দুইটা এই প্রবলেম গুলা মানে অক্সিজেনেটেড ব্লাডই তোমার ডিঅক্সিজেনেটের সাথে মিশে যাচ্ছে, এটাকে বলা হয় এ সায়ানোটিক ডিফেক্ট। আই রিপিট, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট সাইডে যেহেতু অক্সিজেন ব্লাড থাকে, এই ব্লাডটা যখন এই ফুটার ভিতর দিয়ে বিশেষ করে ফোরামে আবার ব্যাক করে রাইট অ্যাট্রিয়ামে চলে যায়। আর যেহেতু লেফট অ্যাট্রিয়ামের ব্লাডগুলা অক্সিজেনেটেড, এই ব্লাডগুলাই রাইট অ্যাট্রিয়ামে চলে গেলে অক্সিজেন এবং ডিঅক্সিজেন দুইটা মিশ্রিত হয়ে একটা প্রবলেম তৈরি, যেটাকে বলা হয় এ সায়ানোটিক ডিফেক্ট। মানে এখানে পেশেন্টের শরীরে যে প্রবলেমটা হয়, ফুটাটা থাকা উচিত না, তাই না? 1 সপ্তাহ পরে তো থাকা উচিত না। আবার এই যে ডাক্টার্স আর্টেরিয়াস, এটা 3 সপ্তাহ বেশি থাকা উচিত না, কিন্তু তারপরও থেকে যাচ্ছে, যদি যায় তখন এটাকে বলা হয় এ সায়ানোটিক ডিফেক্ট। মানে এখানে যে প্রবলেমটা হবে পেশেন্টের, এখানে সায়ানোসিস হবে না, মানে অক্সিজেন প্রবলেম হয় না পেশেন্টের, বাচ্চার আর কি। কিন্তু যদি ইফ দেয়ার ইজ স্টেনোসিস অফ দি পালমোনারি আর্টারি ভালভ, মানে যদি আরেকটা প্রবলেম আছে যেটা হলো সায়ানোটিক ডিফেক্ট, মানে যেই প্রবলেমটায় তোমার এই হার্টের যে প্রবলেম গুলাতে ফিটাস না বেবির তোমার অক্সিজেনের ঘাটতি হয় শরীরে, সেটাকে বলে সায়ানোটিক ডিফেক্ট। ইফ দেয়ার যে স্টেনোসিস অফ দি পালমোনারি, এই যে রাইট ভেন্ট্রিকল থেকে যেই ভালভটা উঠে, পালমোনারি আর্টারিটা উঠে, যদি চিকন থাকে, if there is a stenosis of the pulmonary valve, pressure will increase in the right side. Yes. যদি এই পালমোনারি ভালভটা দেখো একটা পথ চিকন, যে সাইডে মানে যাবে সেই ওখানে প্রেশার বাড়বে, তাহলে রাইট সাইড থেকে মানে রাইট ভেন্ট্রিকল থেকে যেহেতু পালমোনারি ভালভের ওপেনিংটা শুরু হয়, তো পালমোনারি এই আর রাইট ভেন্ট্রিকল রাইট পালমোনারি আর্টারি যদি চিকন থাকে, স্টেনোসড থাকে, তখন রাইট সাইডে প্রেশার বাড়বে, কারণ চাপ দিলেও ব্লাড উপরের দিকে উঠতেছে কম। ঠিক আছে? কারণ কি? পালমোনারি ভালভ চিকন, এই জন্য ব্লাড উপরের দিকে যাচ্ছে না, তখন প্রেশার বাড়বে। ইফ there is stenosis of the pulmonary valve, pressure will increase in the right side and can cause right to left shunt leading to cyanotic defect. এই যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড চাপ দিছে তোমার কি বলে পালমোনারি ভালভের ভিতর দিয়ে, কিন্তু যেহেতু পালমোনারি ভালভ যদি স্টেনোস থাকে বা চিকন থাকে, তখন এই আমাদের রাইট সাইডে প্রেশার বেড়ে যায়, এবং এর ফলে কি হয়? ব্লাড
ব্লাড কি হয়, ব্লাড রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যায়। যেহেতু আমাদের রাইট সাইডের ব্লাড গুলা ডিঅক্সিজেনেটেড, আবার এই ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলা আবার অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে, তখন বডিতে যেহেতু লেফট সাইডের ব্লাড গুলা অক্সিজেনেটেড আর রাইট সাইডের ব্লাড গুলা ডিঅক্সিজেনেটেড, এই ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলো যখন রাইট সাইড লেফট সাইডে চলে যায়, মানে রাইট সাইড থেকে যখন ব্লাডটা লেফট সাইডে চলে যায়, লেফট সাইডে, তখন এটা অক্সিজেনের ব্লাডের সাথে ডিঅক্সিজেনেট মিশে ওই লেফট সাইডের অক্সিজেন যে ব্লাড গুলো আছে এটার সাথে ডিঅক্সিজেনেট ব্লাডের মিশ্রণের ফলে লেফট সাইডের ব্লাডের অক্সিজেনের লেভেল কমে যায়। এই জন্য এটাকে বলা হয় সায়ানোটিক ডিফেক্ট। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বলবো এই টোটাল পড়ার ভিতরে এই দুইটা লাইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটার উপরই কোশ্চেনটা হয়। এই দুইটা লাইন মানে দুইটা প্যারা, এই একটা, এই একটা, এই দুইটা লাইন খুবই ভালো করে বুঝবা, তাইলে হবে। আর তাহলে একটা ওভারঅল একটা ধারণা দিই, এ সায়ানোটিক ডিফেক্ট আর সায়ানোটিক ডিফেক্ট কি। এ সায়ানোটিক ডিফেক্ট হলো কি, আমাদের অক্সিজেনেটেড ব্লাড মানে রাইট সাইডের লেফট সাইডের ব্লাড যখন রাইট সাইডে এসে মিশে যায়, তখন এই প্রবলেমটা হলো এ সায়ানোটিক, মানে এখানে লেফট সাইডের ব্লাড গুলা যেহেতু অক্সিজেনেটেড ব্লাড থাকে, এটা আমাদের রাইট সাইডে আসলেও, যেহেতু রাইট সাইডের ব্লাড পাম্পের ফলে তো আর হোল বডিতে যায় না, যাই হলো লেফট সাইডের ব্লাড পাম্প, মানে লেফট সাইডের থেকে পাম্প করলে তো হোল বডিতে যায় সার্কুলেশনে, সিস্টেম সার্কুলেশনে। এই জন্য এই এই হার্টের এই প্রবলেমটাকে বলা হয় এ সায়ানোটিক প্রবলেম বা এ সায়ানোটিক ডিফেক্ট। মানে এখানে এই ব্লাডটা, অক্সিজেনের ব্লাডটা যখন রাইট সাইডে চলে আসে, তখন পেশেন্টের শরীরে সায়ানোসিস হয় না। অন দি আদার হ্যান্ড, লেফট সাইডের রাইট সাইডের ব্লাড গুলো যখন লেফট সাইডে চলে যায়, যেহেতু রাইট সাইডের ব্লাড গুলো ডিএক্সিজেনেট থাকে, এই ডিএক্সিজেনেট ব্লাডটা যখন অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশ্রিত হয়, আর রাইট সাইড থেকে যেহেতু পাম্পের মাধ্যমে হোল বডিতে ব্লাডটা ছড়ায় যায়, তো এই এই ছড়ায় এই যেহেতু এই রাইট সাইডের লেফট সাইডের ব্লাডটা তোমার অক্সিজেনেটেড, রাইট সাইডেরটা ডিঅক্সিজেনেটেড, এই ডিঅক্সিজেনেটেড ব্লাড লেফট সাইডে চলে গেলে কি করে, তোমার ওই অক্সিজেনের ব্লাডের অক্সিজেনের পার্সেন্টেজটা কমায় দেয়। ফলে কি হয়, তখন বডিতে সায়ানোসিস বা ল্যাক অফ অক্সিজেন রিলেটেড প্রবলেম তৈরি হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, আরেকবার বলে দিলাম। তা কেন এই প্রবলেমগুলো হতে হবে, প্রথমেই হলো রিস্ক ফ্যাক্টর ফর কনজেনিটাল হার্ট ডিফেক্ট। কি কি হতে পারে, রুবেলা, এই জন্য এই কি বলে, এই মায়েদেরকে এমএমআর ভ্যাকসিন দিতে হয় প্রেগনেন্সির আগে, আর প্রেগনেন্সির ভিতরে এমএমআর ভ্যাকসিন দেওয়া যায় না। আর এই যাদের কপাল খারাপ থাকে, তখন এই রুবেলা যদি হয়ে যায়, তখন এই প্রবলেম হতে পারে। তারপর ভাইরাল ইনফেকশনস, মেডিকেশনস, তারপরে হলো কি এক্সরে এক্সপোজার। এই জন্য দেখবা প্রেগনেন্সিতে এক্সরে উপরে মানে বিধিনিষেধ থাকে, হ্যাঁ। তারপরে অ্যালকোহল, স্মোকিং, জেনেটিক ফ্যাক্টর লাইক ডাউন সিনড্রোম, এটা হয় ডাউন সিনড্রোম। জেনেটিক বলতে ডাউন সিনড্রোম খুবই দেখা যায় এই কি বলে এই প্রবলেম গুলো, সাইনোটিক অথবা এসাইনোটিক। তো আফটার ডেলিভারি আমরা কিভাবে বুঝবো পেশেন্টের এই সাইনোটিক কিংবা সাইনোটিক ডিফেক্ট হচ্ছে কিনা, অ্যাসেসমেন্ট আমরা দেখতে পাই প্রেজেন্টিং প্রবলেমস লাইক ফিডিং, বাচ্চা খুব একটা খেতে চাবে না, ইরিটেবল থাকবে, প্রফিউজ সুয়েটিং, খুব ঘাম হবে, ফেলিওর টু থ্রাইভ। ইয়েস, ফেলিওর টু থ্রাইভ মিন্স বাচ্চা তোমার ওজন বাড়বে না, এবং বাচ্চা বড় হতে চাবে না, কারণ এই অক্সিজেনের বিষয়গুলা খুবই ইয়ে থাকে। তারপর বাচ্চা জোরে জোরে শ্বাস নিতে হবে, বিশেষ করে তোমার সায়ানোটিক প্রবলেম খুবই ট্যাকিপনিয়া থাকে। তারপরে ডিসপনিয়া, শ্বাসকষ্ট হয় সায়ানোটিক প্রবলেম গুলোতে। ফ্রিকুয়েন্ট রেসপিরেটরি ইনফেকশন, খুবই রেসপিরেটরি ইনফেকশন হয়, কালার চেঞ্জ, বাচ্চার পেল কালার হয়ে যাবে, বাচ্চা যখন কান্না করবে পেল কালার হয়ে যাবে, মানে অক্সিজেনের অভাবে। তারপরে হলো অ্যাক্টিভিটি, বাচ্চা বেশি দৌড়াদৌড়ি করতে পারবে না। তারপরে হিস্ট্রি অফ রিউমেটিক ফিভারের একটা হিস্ট্রি থাকতে পারে। ফাইন্ডিংস কি, সাইনোটিক হার্ট ডিফেক্টটা সবার আগে সাইনোসিস থাকবে, সোজা কথা। এবং আমরা দেখি কোথায় দেখবো এটা, লিপস, মিউকাস মেমব্রেন, তারপরে এক্সট্রিমিটি, মানে কি ইন দি নেলস, মানে নখে, তারপরে মিউকাসে, এগুলো লিপসে, এগুলো তোমার সায়ানোসিস থাকবে, মানে ল্যাক অফ অক্সিজেন থাকবে। তারপরে ক্ল্যাবিং অফ ফিঙ্গার্স, হাতের নখটা একটু বাঁকায়া যাবে, হ্যাঁ। Enlargement of fingers caused by increased capillary formation accompanied by soft tissue fibrosis occur as a compensation of chronic hypoxia. একটু স্লাইডটা দেখি কিছু কি কি বাকি আছে।
এই যে দেখ ক্লাবিং অফ ফিঙ্গার্স, এই ফিঙ্গার ক্লাবিং মানে সাধারণত থাকার কথা কিন্তু এরকম, এরকম বাঁকা থাকার কথা, কিন্তু অক্সিজেনের অভাবে হাতের আঙ্গুল এরকম কার্ভ হয়ে যায়। এবং এটাকে যদি তুমি ধরো, এই যে ইয়ে দিয়ে ধরি আমরা, এই দুইটা আঙ্গুল যদি আমরা ধরি, তাহলে থাকার কথা এরকম, মানে এরকম ধরো, এই যে এখানে দেখে, এটা হলো এর থাকার কথা হলো এরকম, এটাকে এটাকে এরকম থাকার কথা। কিন্তু ফিঙ্গার ক্ল্যাবিং থাকলে যেহেতু এই জায়গার কার্ভটার তখন 180 ডিগ্রি হয়ে যায়, তখন পেশেন্টের শরীর, পেশেন্টের দুইটা আঙ্গুল এরকম ফাঁকা থাকে, মিশে না। এটাকেই বলা হয় ক্লাবিং। আর এটা হয় কেন, ফিঙ্গার ক্লাবিং হয় কেন, তোমরা সেটা নিজেরাও চেক করে দেখতে পারো। যদি দুইটা নখের এরকম মিশে যায়, দুইটা আঙ্গুল দিয়ে দেখো, তাহলে সেটা হলো ওকে, মানে অক্সিজেন প্রপার আছে। আর যদি না মিশে, তাহলে ল্যাক অফ অক্সিজেন ইন দি বডি বা সাইনোসিস। এবার আসি হলো আম, মারমার এবং হার্টে মারমার সাউন্ড। মারমার সাউন্ড বলে হুশিং সাউন্ড বলা হয়, হ্যাঁ, হুশিং সাউন্ড। হুশিং অর ব্লোয়িং সাউন্ড হার্ড as a result of turbulent blood flow through the heart and large vessels। মানে মারমার কিন্তু অ্যাবনর্মাল সাউন্ড, হ্যাঁ, হার্টের অ্যাবনর্মাল সাউন্ড। এটা আমরা already পড়ছি যে এই কার্ডিওলজির অ্যাসেসমেন্টের শুরুর দিকে। ব্লাড যখন তোমার ভেসেল গুলোর ভিতরে, ব্রেড ভেসেল গুলোর ভিতরে যায়, এবং তখন একটা সাউন্ড হয়। আর এই মারমার সাউন্ডটা হলো ম্যাসিভ, জোরেই সাউন্ড হয়। এই স্টেথোস্কোপ দিলে শুনলে জোরে সাউন্ড, এটাকে মারমার সাউন্ড বা হুশিং, মানে হুশিং সাউন্ড বলা হয়। এটা অ্যাবনর্মাল সাউন্ড। তারপর হলো পলিসাইথেমিয়া। এই যে সায়ানোস বললামই, সায়ানোসিস। আচ্ছা, সায়ানোস সম্পর্কে আরেকটু বলি। সায়ানোসিস অকার্স when 5 গ্রাম পার ডেসিলিটার অফ হিমোগ্লোবিন is desaturated। পেরিফেরাল সায়ানোসিস, এই জন্য আমরা যখন মানে ল্যাক অফ অক্সিজেন ইন পেরিফেরাল, ইয়ে কেন হয়, কজ বাই পুয়ার সার্কুলেশন রিজাল্টিং ফ্রম ইন্টেন্স পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন উইথ ডিক্রিজ ব্লাড ফ্লো টু ফিঙ্গার্স অ্যান্ড টোজ। রেনার্ড রেনার্ড ফেনোমেনন আমরা পড়েছিলাম শীত প্রধান দেশের বিষয়, হ্যাঁ, তখন আর সেন্ট্রাল সায়ানোসিস কি, তোর যখন মানে আর্টারিয়াল অক্সিজেনিক পার্সেন্টই কম থাকে, ফ্রম পালমোনারি আর্টারি ডিজিজ অর রাইট টু লেফট শান্ট। রাইট টু লেফট শান্ট মিনস রাইট সাইড থেকে, বডির রাইট সাইড যেহেতু ডিকশনারি ব্লাড, এই রাইট সাইড থেকে ব্লাড যদি কোনো কারণে লেফট সাইডে চলে আসে, আর লেফট সাইড থেকে যেহেতু ব্লাডটা হোল বডি সার্কুলেশন হয়ে যায়, তার মানে কি, ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে যায়, তখনই আমাদের সায়ানোসিস শুরু হবে। এটাকে সায়ানোটিক বা প্রবলেম বলা হয়। এই সায়ানোটিক প্রবলেমের ভিতরে টেট্রালজি অফ ফ্যালট একটা বড় প্রবলেম। টেট্রালজি অফ ফ্যালট এটা আমরা পড়বো আলাদা আলাদা ভাবে। তারপর আসে হলো পলিসাইথেমিয়া, মানে তোমার আরবিসির পরিমাণ বেড়ে যায় বডিতে, হ্যাঁ, আরবিসির পরিমাণ বেড়ে যায়। কন্ডিশন কজিং, এবং আরো বেশ কয়েকটা কন্ডিশন আছে যেখানে তোমার এই পলিসাইথেমিয়া বাড়ে। একটা হলো সিকেল সেল অ্যানিমিয়া, তারপরে থ্যালাসেমিয়া, তারপর সায়ানোটিক হার্ট ডিফেক্ট। সায়ানোটিক হার্ট ডিফেক্ট মানে কি, যে হার্ট ডিফেক্টে তোমার মানে কি বলে, অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেটাই হলো সায়ানোটিক হার্ট ডিফেক্ট। আর সায়ানোটিক হার্ট ডিফেক্ট বলতে ব্লাড কোন পাশে থেকে কোন পাশে যায়, আমি বলবো যে এই মানে ব্লাড কোন, মানে শান্ট, রাইট টু লেফট শান্ট নাকি লেফট টু রাইট শান্ট, এটা বোঝা খুবই জরুরি। এর উপর ভিত্তি করে তুমি ডিজিজ আইডেন্টিফাই করতে পারবে কোনটা সায়ানোটিক নাকি এসায়ানোটিক। ব্লাড যদি লেফট সাইড টু রাইট সাইডে যায়, তখন এটা হলো এসায়ানোটিক প্রবলেম। আর যদি রাইট সাইড টু লেফট সাইডে যায়, তখন এটা সায়ানোটিক প্রবলেম। আর হিস্ট্রিতে এই জিনিসগুলো উল্লেখ করে, এবং এটা আসে অনেকবার। এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা। কেন বুঝা, এটা বুঝতে হবে, কারণ তুমি যদি গেস করতে পারো যে ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাড নাকি ডিঅক্সিজেনেটেড ব্লাড, যদি ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাডের সাথে মিশে, মানে রাইট টু লেফট শান্ট, তাহলে হবে পেশেন্টের সাইনোটিক প্রবলেম। আর যদি অক্সিজেনেটেড ব্লাড ডিঅক্সিজেনের সাথে মিশেও আর রাইট সাইড থেকে যেহেতু পাম্প হয় না, তাইলে এই কারণে পেশেন্টের কোনো ক্ষতি হয় না, কারণ পেশেন্টের লেফট সাইডে অলরেডি যে ব্লাডটা সেটা অক্সিজেনেটেড ভায়া পালমোনারি ভেইন। এই কারণে পেশেন্টের এই প্রবলেমটা, এই ধরনের প্রবলেমকে বলা হয় এসায়ানোটিক প্রবলেম, যেটা আমরা একটু পরেই পড়তে পারবো, লাইক ক্লাসিফিকেশন হার্ট ডিফেক্ট এখানে। তারপর পলিসাইথেমিয়া তো বললামই যে সার্ভিক হার্ট ডিফেক্ট, তারপর সিওপিডি, যে করোনারি অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এইটাতে সেম একই, মানে আরবিসির পরিমাণ যে ন্যাচারালি ডিউরিং ফিটাল লাইফ, এবং হ্যাঁ, বাচ্চাদের কিন্তু আরবিসির পরিমাণ বেশি থাকে, কারণ লাং অ্যাক্টিভ থাকে না। তারপরে হাই অ্যালটিটিউড, অনেক উঁচু জায়গাতেও এই প্রবলেম, মানে
পলিসাইথেমিয়া হয়। এবার আসি হলো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন significant difference in blood pressure between upper and lower extremities, এটাকে বলে কোয়ার্কশন অফ অ্যাওর্টা। ইয়েস, দেখো কোয়ার্কশন অফ অ্যাওর্টা মানে কি? কোয়ার্কশন অফ অ্যাওর্টা মানে হলো, দেখো আমাদের এই এই কি বলে, ফিটাস অবস্থায় আমরা বলছি কি এই তোমার পালমোনারি এবং অ্যাওর্টার ভিতরে একটা কানেকশন থাকে, এটা নর্মাল, কারণ আমাদের লাং ইনঅ্যাক্টিভ থাকে, এই জন্য ব্লাডটা লাঙে না গিয়ে সরাসরি অ্যাওর্টার মাধ্যমে হোল বডিতে ছড়ায় যায়। কিন্তু ডেলিভারি তো হয়ে গেছে, লাং তো অ্যাক্টিভ হয়ে গেছে, এই জায়গাটা বন্ধ যদি না হয়, বিষয়টা খেয়াল করো, এইখান থেকে যে ব্লাডটা যাবে মানে মানে অ্যাওর্টা হয়ে এটা তো বডি থেকে ছড়া যাবে অক্সিজেন ব্লাড, এই ব্লাডটা যদি বডি থেকে না যায়, কিছু যদি আবার লাংসের দিকে চলে যায়, তাহলে বডির দিকে যাওয়ার পরিমাণটা কমে যায়। এই জন্য এটা বন্ধ হওয়াটা আফটার ডেলিভারি 3 সপ্তাহের ভিতরে এটা বন্ধ হওয়াটা জরুরি। এখন কথা হলো, আমাদের এই ইয়েটা অ্যাওর্টাটা কি করে, আপার এক্সট্রিমিটি লোয়ার এক্সট্রিমিটিতে সাপ্লাই দেয়, তাই না? লোয়ার এক্সট্রিমিটি সাপ্লাই দিলো ডিসেন্ডিং অ্যাওর্টা, আর আপার এক্সট্রিমিটিতে কি সেফালিক আর্টারি, এগুলো এখান দিয়ে তো ব্রাঞ্চ গুলো উপর দিকে যায়। তোমাদের তো মনে আছে যে হার্টের যে সার্কুলেশন ছবি। এখন কথা হলো, এই কানেকশনটা যদি থাকে, আর অ্যাওর্টার অ্যাওর্টার মানে উপরের দিকে আপার এক্সট্রিমিটিতে যেই কানেকশন গুলো থাকে উপরের দিকে ব্লাড যাওয়ার, এখান দিয়ে ব্লাড যাওয়ার সময় যদি এই কানেকশনটা থেকে যায়, লাংসের দিকে যাওয়ার দিকে জন্য পথটা থেকেই যায়, তখন উপরের দিকে ব্লাডটাকে প্রপারলি যাইতে পারবেন? নো, অ্যান্সার হলো নো। এই কারণে এই ব্লাড প্রেশারের সিগনিফিকেন্স পার্থক্য থাকতে পারে। আর এই যে আফটার মানে 3 সপ্তাহ পরেও যদি কানেকশনটা বন্ধ না হয়, এটাকেই বলা হয় কোয়ার্কশন অফ অ্যাওর্টা। কোয়ার্কশন অফ অ্যাওর্টা, এটা বন্ধ করার জন্য মানে আইবুপ্রোফেন ড্রাগ খুবই ব্যবহৃত হয়। এটাকে বলে, ঠিক আছে, খুবই কোয়ার্কশন অফ অ্যাওর্টা। তো আজকে এ পর্যন্তই, বাকিটা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলা হবে। থ্যাংক ইউ।